অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 180020312339। নমস্কার, খবর বিশেষে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। জেলার 3 থানায় ডিজিটাল মালখানা শুভ উদ্বোধন করলেন মিতুন কুমার দে। জল প্রকল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধি, খুশি শ্রমিকরা। উপকূলীয় নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিআইএসএফ এর সাইকেল র্যালি। মানিকতলা রাধামণি জাতীয় সড়কে নতুন পেট্রোল পাম্পের উদ্বোধন, উপকৃত হবেন সাধারণ মানুষ। জেলা আন্তঃকলেজ ক্রীড়া ও গেমস চ্যাম্পিয়নশিপ, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর, পটাশপুর ও এগরা এই 3 থানায় একযোগে ই মালখানা ব্যবস্থার শুভ উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে থানায় বাজেয়াপ্ত হওয়া বা জমা থাকা সমস্ত সামগ্রিক তথ্য এখন ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে। জেলা পুলিশের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোলো পূর্ব মেদিনীপুর জেলা। বৃহস্পতিবার জেলার 3টি থানায় আনুষ্ঠানিকভাবে ডিজিটাল মালখানা বা ই মালখানার ব্যবস্থার শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে। এদিন ভগবানপুর, পটাশপুর ও এগরায় এই 3 থানায় একযোগে ই মালখানা ব্যবস্থার শুভ সূচনা করা হয়। নতুন এই ব্যবস্থার মাধ্যমে থানায় বাজেয়াপ্ত হওয়া কিংবা জমা থাকা সমস্ত সামগ্রিক তথ্য এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে। সবাই ঢুকলে আমি তারপর দেখাচ্ছি, একে একে চলে আসো। ফলে পুরানো নথি বা সামগ্রী খুঁজে বের করার ঝক্কি কমবে। এক ক্লিকেই মিলবে প্রয়োজনীয় সমস্ত তথ্য। এতে প্রশাসনিক স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি কাজের গতিও হবে আরও দ্রুত বলে পুলিশ সূত্রের খবর। যেগুলো আমাদের মালখানা আছে সেটাকে আমরা ই মালখানাতে কনভার্ট করতে চাইছি। যে পার্ট অফ দ্যাট আজকে এগরা সাব ডিভিশনের সবকটা থানাতে আমরা করলাম। এটা আলাদা করে ইনোগ্রেশনটা এই জন্যই যে আমরা যারা এটার পিছনে এফোর্টটা দিয়েছে, কাটিং অ্যাক্রস র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তাদেরকে একটুখানি রেকগনাইজ করা, তাদেরকে অ্যাকনোলেজ করা, তাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানানো। তো সেই জন্য আমরা সবাই সিনিয়র অফিসাররা এসছি। আর এটা আমরা জানি সবাই যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট সেটাকে যত ম্যাক্সিমালি সেটাকে অপটিমালি যত আমরা কাজে লাগাতে পারবো তত এটা আমাদের সবার জন্য ভালো। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের
ইম্পর্টেন্ট পার্ট হিসেবে আমাদের মেন লক্ষ্যটা হচ্ছে জাস্টিস ডেলিভার করা। তো সেই ক্ষেত্রে ট্রায়াল অনেক সময় একটু লম্বা চলে। আমরা এটা দেখেছি যে এই যে আলামত বা এভিডেন্সের ক্ষেত্রে এই যে সিজার যেগুলো হয় তার একটা খুব ইম্পর্ট্যান্ট রোল থাকে। তো ন্যাচারালি সেটাকে ঠিকঠাকভাবে সংরক্ষণ করা এবং পরবর্তীকালে ঠিকঠাকভাবে খুব দ্রুত খুঁজে পাওয়া এবং সেই রিলেটেড যা কিছু রিলেভেন্ট ইনফো আছে সেটা যদি আমরা ওয়ান ক্লিক অ্যাওয়ে এখন এটা পাচ্ছি, যেটা আপনারা দেখলেন যে একটা বার্থ স্ক্যান কোড করলে সমস্ত রিলেভেন্ট ইনফরমেশন আসছে তার সম্বন্ধে, মানে ইউ ক্যান হ্যাভ এ হ্যাং অফ দ্য থিং। সো সেটাকে আমরা কাজে লাগাতে চাইছি যাতে ঠিকঠাকভাবে আমরা কোর্টের সামনে ট্রায়ালে সেগুলোকে প্রেজেন্ট করতে পারি এবং জাস্টিস ডেলিভার করতে সুবিধা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এদিন জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় এক বিশেষ মানবিক উদ্যোগ। ভগবানপুর, পটাশপুর ও এগরা থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করেছিল পুলিশ। এদিন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে স্বয়ং সেই উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পরে হারানো ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। प्रॉपर्टी आइटम চপার লোয়া কাটার কোনো ক্রাইমিং এস প্রপার্টি ছিল, তাই তো? ভেরি গুড। দেখি দেখি এই রেডিং কার ইয়ে স্ট্যাটাসটা দেখি কি আছে। ব্ল্যাকিং রেডিং স্ট্যাটাস, রেডিং ক্যাটাগরি, ঠিক আছে, পারফেক্ট। চলো আগেরটাতে একবার দেখি ইমেজটা আপলোড হয়েছিল না, একবার দেখি। হয়নি ওটা হবে না। সুদীপ রঞ্জন জানা স্যার পড়ে গেছে। পরেরটা তুমি রেডি নাম্বার বর্ণালী ঘোড়াই পরিপদ বেড়া এখানে স্যার এখন সরে আসো, তুমি তো ক্যামেরা করছো। আমি মা স্যার এখানে নিয়ে বসবেন, ঠিক আছে? চলে যাবেন। হ্যাঁ অরুণ কুমার সাউ আছে? পাপাই সিট আপনি সাউ হিরণ দাস কে আছে? হ্যাঁ হিরণ দাস, বিশ্বজিৎ দাস, আমির আলী, সত্যব্রত দাস অধিকারী। সত্যব্রত দাস কত দুঃখ পেয়ে যাবেন, এটা প্রথমেই এরকম একটা কাণ্ড করে দিয়ে। ঠিক আছে, খুশি তো আপনি? কতদিন আগে হারিয়েছে? কি হয়েছিল, কিভাবে হারিয়েছিল? পড়ে গেছে, বুঝতে পারি। তাড়াতাড়ি সিরিয়াল নাম্বার 17 উঠতে হবে না, উঠে দাঁড়ান তাহলেই হবে। জায়গা দিবেন আপনি। অনুপ কুমার সাতরা অর্পিতা দাস বেরা। কিভাবে কতদিন আগে হারিয়েছিল? অর্পিতা দাস বেরা। এবার এক নম্বরটা। ধন্যবাদ। খুশি তো? কোথায় বাড়ি? হরিপদ প্রধান। হরিপদ প্রধান কে আছে? হরিপদ প্রধান। প্রণব কুমার জানা। অরুণ কুমার দাস 3 নম্বর। অরুণ কুমার দাস। তারপর রেখা দাস। রেখা দাস আসেনি। রেখা দাস। বিশ্বজিৎ মহাপাত্র 6 নম্বর। বিশ্বজিৎ মহাপাত্র 6 নম্বর। পড়ে গেল। সৌরভ মন্ডল 8 নম্বর। জাহেদ আলী খান 8 নম্বর। আসেনি। সৌরভ মন্ডল আসেনি তো? না আসেনি স্যার। 8 নম্বর জাহেদ আলী খান। শম্ভু মন্ডল 9 নম্বর। সুহাশ্রী পট্টনায়ক 10 নম্বর। 11 বেনুপদ পাহাড়ি 11 নম্বর। নেই।
সুজন দাস 12 নম্বর, সুজন দাস, মুতেজা মিয়া 13 নম্বর, মুতেজা মিয়া, খুশি তো? আশা ছিল নাকি পাওয়া যাবে? আশা তো ছিলই না, আশাই ছিল না। ও হারিয়েছে, মাঝে মাঝে কাজ করে, কাজ করছে, কাজ তো করি। একটা জিনিস দেখছেন তো যে 90% তো পকেট থেকে ফোন পড়ে গেছে, ফোনটা সুইচ অফ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে কিরকম চোর লুকিয়ে আছে ভেবে দেখুন। চোরে চুরি করে যেরকম তোর কেস, তো হয়তো 10টার মধ্যে একটা। ফোন তো ফেরত দেওয়া খুব সহজ। আপনি কল করছেন, তারপরে অন্য কোনো ফোন থেকে ফোনটা ধরে শুধু বলা যে আমার ফোন এখানে আছে, নিজের থেকে মিলিয়ে নেবে, দিয়ে ফেরত দেবে। আচ্ছা, যেই দেখেছে দামি ফোন, নতুন ফোন, সব ফোনটা সুইচ অফ। আমি স্যার অনেকবার ট্রাই করেছি, প্রায় 7-8 বার ফোন বাজছে, তারপরে কিন্তু আর বাজে না। যেমন যদি আমাদের একদম সাধারণ মানুষের মধ্যে, যেটা আমরা আমাদের ছোটবেলা থেকে শিখিয়ে বড় করা হয় যে অন্যের জিনিস নেওয়া যাবে না, না বলে সেটা চুরি হেন তেন, প্রথম তো পার্ট এটা আমাদের। এটা যদি সাধারণ মানুষ যদি এই লেভেলের লোভী হয়, এটা ফোন পেলাম মানে সুইচ অফ করে নিয়ে দিয়ে ওটা পরে কারোর দোকানে বিক্রি করছে কয়েকটা কিছু পয়সার জন্য। 10টার মধ্যে 9টা ফেরত পাওয়া যাবে, একটা চুরি যাওয়ার পর কিছু তো তাই বলে। তার মানে কি তাহলে সমাজে কি দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারটা? তো এইখানে আমরা যদি একে অপরকে শুধু জাজ করি যে পুলিশ খারাপ, মুখ খারাপ, ব্যবসায়ী খারাপ, নেতা খারাপ, ডাক্তার খারাপ, আরে আমরা নিজেরা কোন জায়গায় গেছি ভেবে দেখি রাস্তাঘাটে। আমার আপনার মধ্যে এরকম পরিস্থিতি। স্যার নিজের বাবাকে আমি দেখছি আপনার না, ফোনটা নিয়ে নিচ্ছি, আপনি আমার ফোনটা নিয়ে নিচ্ছেন। স্যার নিজের বাবাকে দেখছি না, আমি তো পুলিশকে কেন দায়ী করি? আমি আপনার ফোনটা নিচ্ছি, আপনি আমার ফোনটা জানলে এরকম হয়। 10টার মধ্যে তো 9টা ফেরত পাওয়ার কথা। মোবাইল হারিয়ে গিয়েছিল, মোবাইলটা ফেরত পাওয়ার জন্য এসেছি। ফেরত পেয়েছেন? হ্যাঁ, কবে নাগাদ হারিয়ে গেছিল? 25/2/25। যে আজকে আপনি পুলিশের উদ্যোগে মোবাইল ফেরত পেলেন, পুলিশকে কি বলবেন? পুলিশকে তো প্রথমে থ্যাংক ইউ জানাবো, ধন্যবাদ জানাবো পুলিশকে, কারণ আমি ভাবতে পারিনি আমার মোবাইল আমি ফেরত পাবো বলে। তবে খুবই গর্বিত থানাকে যে আজকে আমাদেরকে ফোন করে ডেকে আজকে আমাদের হাতে ফোন তুলে দিল। প্রায় আমরা 19 জন এসেছি, 19 জনের হাতেই ফোন তুলে দিল আজকে। আগামী দিনে পুলিশের প্রতি বিশ্বাস, আস্থা থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই তো থাকবে। আমাদের পুলিশ না হলে তো আমরা সমাজে থাকতেই পারবো না, কারণ আমাদের বাধা বিপত্তি, হারিয়ে যাওয়া জিনিস, এগুলো ফেরত পাওয়ার জন্য আমাদের নিশ্চয়ই পুলিশের দরকার, পুলিশের প্রয়োজন। আমাদের থানাতে আসতেই হবে, যোগাযোগও করতে হবে। হ্যাঁ, এটা আমাদের কাজ আছে, কোনো সন্দেহই নেই সে ব্যাপারে। আমরা কিন্তু তার সঙ্গে যেটা আমরা করতে চাইছি যে সেন্ট্রালি আমরা অনেক বড় সংখ্যায় মোবাইলগুলোকে ফেরত দেবো, কিন্তু যাতে যেগুলো অনেকগুলো ফার্দেস্ট কর্নার আমাদের ডিস্ট্রিক্টের, সেখানে আমরা নিজেরা রিচ আউট করছি। অল্প কিছু যারা অ্যাভেলেবেল আছেন তারা চলে আসছেন, তাদের সঙ্গে একটা ইন্টারাকশানও হচ্ছে। এখানে 8টা-10টা গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন মানুষ এসছেন, তো তাদের এই ভালো লাগাটাতে আমরা আরও ইন্সপায়ার্ড ফিল করছি, সবাই খুব খুশি। তার সঙ্গে তাদের সঙ্গে একটা সংযোগও তৈরি হচ্ছে। এটা প্রসেস চলতে থাকবে, এটাই আছে। মোবাইল আমরা চেষ্টা করি, হারিয়ে যাওয়ার পরে মানুষের তো অনেক কিছুই এখন মোবাইলের সঙ্গে জড়িয়ে থাকে, রুজি, পেশা, পড়াশোনা। তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষকে খুব আঘাত করে একটা হঠাৎ করে মোবাইল হারিয়ে ফেলা। এবং বেশিরভাগ সময় যেটা বলছিলাম আমরা যে 90% বা তারও বেশি ক্ষেত্রে যেটা হয় যে পড়ে যায়, সহনাগরিকই কিন্তু অদ্ভুতভাবে প্রলোভনে পড়ে সেটাকে সুইচ অফ করে কাউকে বিক্রি করে। কারণ মানে পিক পকেট হয়েছে এরকম আপনাদের সামনে জিজ্ঞেস করছিলাম, দেখুন 10 জনের মধ্যে 9 জন বললো যে কোথাও পড়ে গেছিলো পকেট। স্যার কতগুলো মোবাইল? আমি যেটা বললাম আপনাদেরকে যে বড় সংখ্যায় আমরা সেন্ট্রালি দিচ্ছি, আর এখানে বিভিন্ন জায়গায় থানায় আমরা কিছু অল্প করে হয়তো কোথাও 15টা, কোথাও 20টা, 25টা আমরা ফেরত করছি। এদিনের এই কর্মসূচিতে জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক যথাক্রমে কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মণ্ডল, এগরার এসডিপিও আনাবুল হোসেন, এগরার সিআই অতীন্দ্রনাথ দত্ত, এগরার আইসি বৈদ্যনাথ দাস, ভগবানপুরের ওসি প্রলয় চন্দ, পটাশপুরের ওসি আবুল মারজান এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। পূর্ব মেদিনীপুর পুলিশ টিম আমরা খুব আনন্দের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা আমাদের গোটা জেলার সমস্ত থানাকে আমরা এই মালখানাতে কনভার্ট করে ফেলেছি। তো আমাদের দুটো থানাতে কিছু টেকনিক্যাল কিছু ইস্যুজ আছে বা কিছু সমস্যা আছে, সেটাতে কিছুটা কাজ বাকি আছে, বাকিটা মোটামুটি 100% আমরা কনভার্ট করতে পেরেছি। এর জন্য আমাদের সব সব প্রাপ্য হচ্ছে আমাদের যারা টিম মেম্বার্স একদম ডাউন দ্য লাইন, যারা আমাদের ফোর্স আছে তারা থেকে শুরু করে যারা এই মালখানার দায়িত্বে থাকে, ওসি, সিআই, এসডিপিও, পুরো অ্যাডিশনাল এসপিরা এবং আমাদের সবার
এটা খুব ভালো লাগা। এতে যেটা হলো যে পুরো ব্যাপারটা একটা মডার্নাইজেশন এলো। এই টেকনোলজিটা পুরোপুরি কাজে লাগবে ট্রায়ালের সময়। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের আমাদের মূল লক্ষ্যটা থাকে যে অপরাধীকে যাতে সে সাজাটা পায়। তো ট্রায়াল চলাকালীন আমরা জানি যে অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে যেটা হতো, আমরা মালখানা বলতেই আমাদের সামনে একটা খুব, যারা থানার সঙ্গে জড়িত থেকেছেন বিভিন্ন ক্যাপাসিটিতে, তারা জানেন যে একটা খুব স্যাঁতস্যাঁতে অন্ধকার একটা দুর্গন্ধময় ঘর, বেশিরভাগ সময় এরকম একটা ছবি মনে আসতো। তো সেটা তো একটা আপনারা আজকে দেখলেন যে খুব সুন্দর একটা জায়গায় চলে গেছে। ওখানে বসে আপনারা এখন খাবার খেতেও কোনো অসুবিধা হবে না, এরকম একটা ব্যাপার। তার সঙ্গে যেটা যে প্রত্যেকটা কোথায় কোন র্যাকে কোন সালের কোন কেসের একটা জাস্ট ওয়ান স্ক্যান অ্যাওয়ে, ওই বারকোডে একটা স্ক্যান করা মাত্র আমরা ওই আলামতের ইমেজ থেকে শুরু করে সমস্ত যে ওর সঙ্গে সংশ্লিষ্ট যা যা ইনফো হওয়া সম্ভব, তার কেস ডিটেলসের ইনফরমেশান এবং সব কিছু আমরা পেয়ে যাচ্ছি জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে। তো এটা যেটা প্রযুক্তির উন্নতি হয়েছে সেটাকে আমাদের টিম কাজে লাগাচ্ছে। এটা আশা করি অনেক বেশি স্বচ্ছতা, অ্যান্সারেবিলিটি সবটা বাড়াবে এবং যেটা আমি বললাম যে আমাদের জাস্টিস ডেলিভার করতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ। লক্ষ্য কি মডেল থানা আগামী দিনে? না, এরকম মানে মডেল থানা বলতে আমি একটা জিনিসই বুঝি ভাই, আমরা পাবলিক সার্ভেন্ট। পাবলিক যদি সার্ভিস যত বেশি বেশি পায়, এটার তো কোনো মানে এটার কোনো শেষ নেই। একদম পারফেকশানের পৌঁছানো বা সেটাকে কে কীভাবে দেখবে জানে না, মানে চেষ্টাটা নিরন্তর থাকা উচিত। পাবলিক থানায় আসে জাস্টিস পাওয়ার জন্য, মানে যারা অন্তত রিসিভিং এন্ডে আছে। এছাড়াও অনেকে হয়তো অনেক রকমভাবে আসে, টু বি ফ্র্যাঙ্ক, কিন্তু মানে অনেক ভেগধারীও তো অনেক সময় আসে। কিন্তু জেনুইনলি যারা অত্যাচারিত, নিপীড়িত, উৎপীড়িত, যাদের এগেইনস্টে ক্রাইম হয়েছে, তাদেরকে জাস্টিস দেওয়া আলটিমেটলি এটা থানার কাজ আছে। স্যার মূলত কোন কোন থানা আজকে? সব থানাতেই হয়ে গেছে, এটা বলছিলাম। আমরা কয়েকটাতে উদ্বোধন করছি সবাই মিলে। এটার একটাই ব্যাপার, অফিসিয়ালি ইনোগ্রেট করাটা এই জন্যই যে আমাদের একদম লোয়ার লেভেলে যারা যে ফোর্স বা যে ছেলেগুলো কাজ করেছে বা ছেলেমেয়েরা, তারা যেন একটুখানি রেকগনাইজড ফিল করে, তাদের এফোর্টটা যেন অ্যাকনলেজড হয়। তো সেই জন্যই আমরা সব সিনিয়র অফিসাররা চেষ্টা করছি যে সব থানাতে পৌঁছে এটাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে। ধন্যবাদ। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। দীর্ঘ প্রায় 2 মাস ধরে গেঁওকালীর জল প্রকল্পের গেটের সামনে বেতন বৃদ্ধির জন্য অবস্থান বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। আজ হলদিয়ার মহকুমা শাসকের দপ্তরে শ্রমিক সংগঠন ও শ্রম দপ্তরের উপস্থিতিতে বৈঠক হয়। শ্রমিকদের সিওডির মধ্য দিয়ে বেতন বৃদ্ধি হয়। মূল বেতনের সাথে 4800 টাকা বেশি হয় খুশি শ্রমিকরা। হলদিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের শ্রমিকদের সিওডির মধ্য দিয়ে বেতন বৃদ্ধি, এক ধাক্কায় প্রায় 4800 টাকা বৃদ্ধি হয়। দীর্ঘ প্রায় 2 মাস ধরে গেঁওখালীর জল প্রকল্পের গেটের সামনে বেতন বৃদ্ধির জন্য অবস্থান বিক্ষোভে সামিল হয়। শুক্রবার হলদিয়ার মহকুমা শাসকের দপ্তরে শ্রমিক সংগঠন ও শ্রম দপ্তরের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকেই চূড়ান্ত হয় শ্রমিকদের মূল বেতনের সাথে 4800 টাকা বৃদ্ধি হয় খুশি শ্রমিকরা। এদিন শ্রমিকরা সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে। সফল হলো 2 বছরের সিওটি সফল হলো। সর্বস্তরের শ্রমিক এক হও, সর্বস্তরের ওয়ার্কার এক হও। বন্দে মাতরম, বন্দুকিরে কি আরে পুণ্যিকা হ্যাপি বুড়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আজকে চালু হলো। আমরা সবাই সাকসেসফুল। গেঁওখালী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ধর্ণা আগামীকাল থেকে উঠে যাবে। হলদিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের INTTUCর সাধারণ সম্পাদক পূর্ণেন্দু গিরি জানান, আজকে আমাদের দীর্ঘ 25 মাস সিওডি পেন্ডিং ছিল। আজকে দীর্ঘ লড়াইয়ের পর আমরা 52তম দিনে গেটে ধর্নাতে বসে আজকে আমরা সুফল পেয়েছি। আজকে আমাদের সিওডি স্বাক্ষরিত একটা ড্রাফট হয়েছে। এর জন্য আমরা খুবই আনন্দিত। সবাই আমাদের সব শ্রমিক কর্মী যারা আছে খুব সহযোগিতা করেছেন। তার মধ্যে আমাদের কোর কমিটি থেকে যারা এসেছিলেন, শঙ্কর দণ্ডপাঠ, আস্তিক চ্যাটার্জি মহাশয়
এবং পূর্ণেন্দু জানা জেলা পরিষদের এবং আমাদের সুদীপ্ত সামন্তবাবু ডেপুটি লেবার কমিশনার এবং আমাদের আমাদের এই ওয়াটার প্ল্যান্টের যে সিও এক্সিকিউটিভ সিও উনি খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের জিনিসটা মিটেছে। আমাদের কাছাকাছি 4800 টাকার একটা সিওডি স্বাক্ষরিত ড্রাফট হয়েছে। এর জন্য আমরা আমাদের মামাটি মানুষের সরকারকে আমরা খুব ধন্যবাদ দিতে চাই এবং আমার অভিষেক ব্যানার্জিকে খুব ধন্যবাদ দিতে চাই। আর আমাদের প্রেসিডেন্ট তিলক চক্রবর্তী মহাশয় এখানে নেই, কিন্তু উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন। হ্যাঁ, তার ফলে সবার প্রচেষ্টাতে আমরা আজকে একটা দীর্ঘ 25 মাসের পর একটা সিওডি আমরা করতে পেরেছি। বর্তমান স্কেল কত ছিল, এখন কত হচ্ছে? আমাদের বর্তমান স্কেল ধরুন কারোর 18,000 19,000 ছিল, সেটা এখন 4800 টাকা গ্রসের উপরে বেড়েছে। হ্যাঁ, আর আমাদের এরিয়া 2 বছরের একটা কথা ছিল, সেটা একটা পার্সেন্টেজ হিসাবে এসছে, সেটা আমরা 60,000 একটা হয়েছে। এতে আপনারা খুশি? আমরা খুব খুশি। দীর্ঘদিন আমাদের পেন্ডিং ছিল, হয়েছে। আমরা রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার, রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239। ফিরে এলাম বিরতির পর। উপকূলীয় নিরাপত্তা জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার হলদিয়া উপকূল থেকে শুরু হলো বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন। CISF এর আধিকারিকদের উপস্থিতিতে র্যালির সূচনা হয়। উপকূলীয় নিরাপত্তা জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার হলদিয়া উপকূল থেকে শুরু হলো বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন। বুধবার বকখালি থেকে সাইক্লোথন শুরু হয়, আগামী 22শে ফেব্রুয়ারি শেষ হবে। দীর্ঘ 25 দিনের এই সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই সাইক্লোথন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বকখালি এবং গুজরাটের লখপত ফোর্ট থেকে একযোগে 2টি পৃথক দল যাত্রা শুরু করে দেশের 9টি উপকূলীয় রাজ্য অতিক্রম করবে। साइड हो जाओ, साइकिल आ जाएगा सब फ्लैट करिएगा एंड गो नाउ। चलो 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 चलो
র্যালির মূল উদ্দেশ্য হল উপকূলীয় নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়ে দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি করা। এদিন হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের র্যালির সূচনা হয়। সূচনা অনুষ্ঠানে এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। एमडी एसडीसी से अनुरोध करता हूं कि स्टेज पर आए। अब मैं मगर अपने हिसाब से, अपने टाइम फ्रेम के हिसाब से, जिन्हें हम आसमान दिखाते हैं मगर उतना ही जितना हमारी नजर के सामने हो, जिन्हें हम पूरी आजादी देते हैं मगर इसकी बाउंड्रीज हैं ये भी बताते हैं, जिन्हें हम कहते हैं कि जा बेटा जी ले अपनी जिंदगी, पर साथ ही कहते हैं उसकी सहेली को देखकर कि अच्छे घर की लड़कियां ये नहीं करती, लगाकर के सारी ही पाबंदियां उड़ने को कहते हो उनसे यहाँ, विरासत में जिनको मिली बेड़ियां उनको कहते हो तुम सब यहाँ बेटियां। সিআইএসএফের আধিকারিকদের উপস্থিতিতে র্যালির সূচনা হয়। র্যালি চলাকালীন বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারীরা উপকূলীয় নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। আমার স্বপ্ন তোমাতে আমরা রহিয়া জনম ধন্য হয়েছি। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন রহিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দাইনি দামা শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ। ये जो साइक्लोथॉन है हम लोग 2 लोकेशन से शुरू कर रहे हैं, एक है भुक्कली बंगाल में और एक है लखपत गुजरात में। तो हमारे 2 ग्रुप ऑफ साइक्लिस्ट हैं और दोनों पूरे कोस्टल स्टेट्स को कवर करते हुए कोचिन में कन्वर्ज करेंगे 22 फरवरी को, और इसमें 50% ऑफ द पार्टिसिपेंट्स विमेन है। और साइक्लोथॉन का हम लोग का जो मेन ऑब्जेक्टिव है
कि जो कोस्टल विलेजेस हैं, जो कोस्टल स्टेट्स हैं जहाँ हैं, वहाँ हम लोग उन लोगों के साथ इंटरैक्ट करें, उनके जुड़ें, उनको हम समझें और अपने आप को उनके बारे में बताएं। और यहाँ पर एक संदर्भ में और बताना चाहूँगा, CISF has recently been designated as RSO, Recognized Security Organization for the seaport sector। इसका मतलब ये है कि हमारा जो फुटप्रिंट है पोर्ट सेक्टर में बढ़ेगा। अभी हम 14 पोर्ट में ऑलरेडी डिप्लॉयड हैं, लेकिन अब RSO बनने के बाद जितने भी एग्जिम पोर्ट सेकेंडरी के एक्सपोर्ट इंपोर्ट पोर्ट करीब 60-65 है, वहाँ भी हमारा एक हाइब्रिड मॉडल में डिप्लॉयमेंट होगा। प्लस जो अदर पोर्ट्स हैं, जो माइनर पोर्ट्स हैं, करीब 200 से भी अधिक पोर्ट हैं, वहाँ भी हम लोग ट्रेनिंग करवाएंगे, सर्टिफिकेशन करवाएंगे, तो वी विल हैव अ बिगर रोल इन द पोर्ट सेक्टर। तो साइक्लोथ्रॉन में का फ़ायदा क्या है कि जो लोकल कम्युनिटी है फिशरमैन को, उनसे हम लोग को जुड़ने का मौका मिलता है। और हम लोगों ने 52 विलेजेस भी सेलेक्ट किए जहाँ हम लोग आगे भी करेंगे। इट विल नॉट बी वन ऑफ इवेंट कि ठीक है साइकिल आया गुजर गया, आगे भी उनके साथ हम सोशल वर्क करेंगे। सो द प्रोग्राम इज प्राइमरली सोशल कल्चरल, but it also has a broader dimension of forging closer relationship with the stakeholder who stay in the coastal area, consequent upon the greater role assigned to CISF as RSO in the port sector। अगर मैं सम अप करूँ, How many cyclists participating? टोटल 130 है, 65 ईस्टर्न कोस्ट और 65 वेस्टर्न कोस्ट, और सभी कन्वर्ज कर जाएंगे जाकर कोचिन। How long distance cover will this cycling? टोटल डिस्टेंस वुड भी दोनों कोस्ट मिला के अराउंड 6500 किलोमीटर, बोथ कोस्ट पुट टुगेदर। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। হলদিয়া মেছেদা রাজ্য সড়কের মানিকতলা থেকে রাধামণি জাতীয় সড়ক পর্যন্ত যাওয়ার রাস্তায় এতদিন ছিল না কোনো পেট্রোল পাম্প, যার ফলে মাঝে মধ্যেই সমস্যার সম্মুখীন হতেন বাইক চালক থেকে 4 চাকার ছোট বড় সমস্ত গাড়ি। অবশেষে সেই সমস্যার সমাধান করতে শ্রীরামপুর এলাকায় তৈরি হলো এক নতুন পেট্রোল পাম্প। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। হলদিয়া মেছেদা রাজ্য সড়কের মানিকতলা থেকে রাধামণি জাতীয় সড়ক পর্যন্ত যাওয়ার রাস্তায় এতদিন ছিল না কোনো পেট্রোল পাম্প, যার ফলে মাঝে মধ্যেই সমস্যার সম্মুখীন হতেন বাইক চালক থেকে 4 চাকার ছোট বড় সমস্ত গাড়ি। অবশেষে সেই সমস্যার সমাধান করতে শ্রীরামপুর এলাকায় তৈরি হলো নতুন পেট্রোল পাম্প। এর ফলে উপকৃত হবেন সমস্ত মানুষজনেরা। পেট্রোল পাম্প অনেক দূরে দূরে আছে, ফলে যে জায়গাটায় হয়েছে এরা গাড়ির যাতায়াতের অনেক আছে, ফলে যারা তমলুকে যাবে বা তমলুক থেকে বেরোবে তাদের জন্য এখানে পেট্রোল নিলে তাদের অনেক সুবিধাই হবে। কারণ যেভাবে অন্যান্য দিকে আছে আর এটা একটু তমলুক শহর থেকে বাইরে আছে, ফলে তাদের পেট্রোল নিতেও খুব বেশি গ্যাঞ্জাম করতে হবে না, হ্যারাসমেন্ট হতে হবে না, তাড়াতাড়ি সার্ভিসটা পাবে, এটা আশা মনে করছি আর কি। তমলুক পাঁশকুড়া এই রোডের ওপরে আছে, ফলে এটা তো শ্রীরামপুরে আছে। আমি আশপাশে ঘুরে দেখছিলাম যেখানে পেট্রোল পাম্প খুব দূরে দূরেই আছে, ফলে এটা মানুষের অনেক সুবিধাই হবে। এরিয়া একটা হওয়া মানে আশপাশের লোকের অনেক সুবিধা আছে। পেট্রোল পাম্পের মালিক আকবর আলী বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে দীর্ঘদিনের পেট্রোল পাম্প করার ইচ্ছা ছিল, অবশেষে তা সফল হতে পেরেছি, এটাই ভালো লাগছে। পেট্রোল পাম্প করার একটা ইচ্ছে ছিল, তো সেই হিসাবে আমরা পেট্রোল পাম্পটা করেছি। এখানে স্থানীয় কাজী সাহেব আছে, এখানে প্রধান পঞ্চায়েত, স্থানীয় থানা, তারই সব সহযোগিতায় আমরা এই পেট্রোল পাম্পটা করেছি, সাফল্য করতে পেরেছি, যাতে আমরা দীর্ঘদিন ধরে এই পেট্রোল পাম্পটা চালাতে পারি সবার সহায়তায়। এইটা সবার কাছে আমি। স্থানীয় পঞ্চায়েত প্রধান নিশিকান্ত মেটা বলেন, দেখুন আমাদের হচ্ছে যে আমার অঞ্চলে কোনো পেট্রোল পাম্প ছিল না, আর মানিকতলা মোড় থেকে আপ টু তমলুক পাঁশকুড়া রাস্তায় আপনার দামোদরপুরে আগে কোনো পেট্রোল পাম্প নেই, হাই রোডে পেট্রোল দিয়ে যেতে হতো, খুব রিস্কি। তা এখানে একটা পেট্রোল পাম্প দরকার ছিল। আয়ুষী তার নিজস্ব সার্ভে করে এখানে অ্যাডভার্টাইজ করেছিল, তা উনি এখানে অ্যাপ্লাই করেছিলেন, তাই আয়ুষী থেকে উনি এই পেট্রোল পাম্পটা করেছেন। এবং পেট্রোল পাম্প এই এলাকায় খুবই দরকার, কেন এখন প্রাত্যহিক জীবনে পেট্রোল ডিজেল খুবই দরকার। তাই আজ সেই জন্য আজকে এই পেট্রোল পাম্পটা হওয়ার জন্য আমাদের অঞ্চলবাসীর কাছে খুবই লাভজনক, এবং এটা সময়টা বাঁচবে। এবং এগ্রিকালচার যে ল্যান্ডগুলো আছে পাওয়ার টিলার থেকে সব কিছু ডিজেল নিতে গেলে সে নয় টাউনে যেতে হতো, নয় হাই রোডে যেতে হতো, তো এখান থেকে নিয়ে কাজটা করতে পারবে, সবাই উপকৃত হবে আশা করছি এই পেট্রোল পাম্পটা হওয়ার জন্য। আমি এখানকার আয়ুষীকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানকার পেট্রোল পাম্পের মালিক
ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত বড় একটা ইনভেস্ট করে এখানে একটা পেট্রোল পাম্প করেছেন, যে আমাদের স্বার্থে, এলাকার স্বার্থেই, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার। রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যে সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলা আন্তঃকলেজ দুদিনের ক্রীড়া ও গেমস চ্যাম্পিয়নশিপ মহিষাদল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত রাজ কলেজ মাঠে উদ্বোধন করা হয়। জেলার মোট 22টি কলেজ অংশগ্রহণ করে এই খেলায়। উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাধুলা আমাদের শৃঙ্খলা, সম্মান, বন্ধুত্ব, নেতৃত্ব, সহনশীলতা, দলবদ্ধ কাজ এবং প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতা শেখায়। পূর্ব মেদিনীপুর জেলা আন্তঃকলেজ ক্রীড়া ও গেমস চ্যাম্পিয়নশিপ 2025-26 28 জানুয়ারি 2026 তারিখে মহিষাদল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত রাজ কলেজ মাঠে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আশিস ঘোষ, জেডিপিআই শিক্ষা অধিদপ্তর, উচ্চশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল বিধানসভা কেন্দ্র রাজ্য সরকারের পর্যবেক্ষক ডক্টর সুমন্ত সরকার, ডক্টর বাদশাহ ঘোষ, অধ্যক্ষ, জিসিপিডব্লিউ দিনহাটা ও যুগ্ম সম্পাদক, আইসিএনজিসি ডক্টর স্বপন কুমার মিশ্র, আপিল জুরি ও অধ্যক্ষ, এগরা সারদা শশীভূষণ মহাবিদ্যালয় এবং বিভিন্ন কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ। মশাল বহন করে মহিষাদল গার্লস কলেজের ছাত্রী সালমা মুর্মু। উত্তেজনা ছিল তুঙ্গে, উল্লাস ছিল কান ফাটানো এবং পরিবেশ ছিল বিদ্যুৎময়। এটি ছিল শক্তি, সাহস এবং করতালিতে পরিপূর্ণ একটি দর্শনীয় অনুষ্ঠান। জেলার মোট 22টি কলেজ অংশগ্রহণ করে। 28 ও 29 জানুয়ারি দুদিন ধরে চলে খেলা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান, এর আগেও হয়েছে, মহিষাদল রাজ কলেজ পরিচালনা করেছে, এবারে গার্লস কলেজ পরিচালনা করছে, ইন্টার কলেজ স্কুল গেম স্পোর্টস। তাতে বিভিন্ন কলেজ অংশগ্রহণ করেছে, প্রায় 22টা কলেজ অংশগ্রহণ করেছে। যদিও আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে এটা অনেক বেশি করে উৎসাহিত হয়েছে। ছেলেমেয়েরা মাঠমুখী হয়, অনুশীলন করে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বহু ছেলেমেয়েরা স্টেট লেভেলে গিয়ে, ন্যাশনাল লেভেলে গিয়ে তারা কৃতিত্ব অর্জন করে। আমরা খুশি, আমরা ধন্য যে ইউনিভার্সিটি পূর্ব মেদিনীপুর মহিষাদলের মাঠকে বেছে নেওয়ার জন্য, এই ঐতিহাসিক মাঠকে বেছে নেওয়ার জন্য। একাধিক খেলা এই মাঠে হয়, সেখানে কি একটা ভালো স্টেডিয়াম হলে ভালো? আমরা ইতিমধ্যে স্টেডিয়াম করার পরিকল্পনা জমা দিয়েছি, ডিপিআর তৈরি হচ্ছে, সয়েল টেস্ট হয়েছে। আস্তে আস্তে নিশ্চিত হবে। সরকারের আর্থিক নানান সমস্যা আছে, কেন্দ্রের টাকা দিচ্ছে না। আপনারা জানেন প্রায় 2 লক্ষ হাজার কোটি টাকা কেন্দ্রের সরকার আটকে রেখেছে। আগামী দিনে নিশ্চিত আমার পরিকল্পনার মধ্যে আছে, এটা ফার্স্ট প্রায়োরিটি, আমি এটাকে করে যাব।
রঞ্জন মাইতি রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। অঞ্জলি জুয়েলার্স তমলুকের প্রথম জন্মদিনে থাকছে জমজমাটি অফার। পেয়ে যান সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 650 টাকা পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে গিফট ভাউচার। রয়েছে সুবর্ণ সুযোগ। পুরনো সোনা দিন আর হলমার্ক সোনার রেট নিন। নির্ধারিত মূল্যের সোনা, রূপো ও কস্টিউম গয়নার কেনাকাটায় পেয়ে যান সোনার নোজ পিন ফ্রি। 2 লক্ষ টাকার হীরের গয়নার কেনাকাটায় পেয়ে যান হীরের লকেট ফ্রি। প্রতি ঘন্টায় লাকি ড্রতে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। অফার থাকছে 16 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।